নির্মীয়মার বাড়ির শৌচাগারের ট্যাঙ্কিতে নেমে ট্যাঙ্কির গ্যাসে অসুস্থ হয়ে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়ালেন বিজেপি নেতৃত্ব, দিলেন প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস। উল্লেখ্য, শনিবার বিকালের দিকে মালদা শহরের সুকান্তপল্লী এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানে এক নির্মীয়মান বাড়ির শৌচাগারের ট্যাঙ্কির শাটারিং খুলতে গিয়ে এক এক করে মোট ৩ জন শ্রমিক ট্যাঙ্কিতে নামেন, কিন্তু নামা মাত্রই দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, মৃত দুই শ্রমিকের মধ্যে একজনের নাম উজ্জ্বল মণ্ডল, বয়স 28 বছর এবং অপরজনের নাম অশিস মণ্ডল, বয়স 25 বছর। তারা সম্পর্কে দুই ভাই। তাদের বাড়ি মালদার ইংরেজবাজারের বাগবাড়ি বাঁধ এলাকায়। স্বভাবতই একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। এদিকে এই খবর পেয়ে রবিবার এলাকায় ছুটে যান রাজ্য বিজেপির সদস্য নীলাঞ্জন দাস, বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নমিতা মণ্ডল, চিরঞ্জিত মণ্ডল সহ অন্যান্যরা। তারা গোটা ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান এবং তাদের পাশে থেকে সব ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান। গতকাল এই আমাদের বাগবাড়ি বাঁধের দুজন তরতাজা ছেলে অশিস মণ্ডল এবং উজ্জ্বল মণ্ডল মর্মান্তিক দুর্ঘটনায় তারা শহরে মনন্দাবলিতে কাজে গেছিল। সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার সময় সেখানে মারা যান। পরিবারের পাশে এসে দাঁড়ানোর পর তাদের একটাই আমরা বার্তা দিলাম যে আমরা শেষ পর্যন্ত থাকবো এবং তাদের সরকারি যা যা সুবিধা পাওয়ানো সেই সুবিধাগুলো আমরা তাদের পরিবারের পাশে পৌঁছে দেবো এবং সক্রিয়ভাবে তাদের পাশে থাকবো। মেহমানদেরও বললাম তারাও সাহায্য করবেন। দুঃখের দিন, খারাপ লাগছে, কিন্তু পরিবারের পাশে আছি, আমরা সকলেই থাকবো, এই আশ্বাস তাদের আজকে আমরা এখানে দিই। বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল অঞ্চলের রাধানগর ছাড়কাটোলা এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম মোহাম্মদ কাদির, বয়স 36 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, স্ত্রী সহ 3 নাবালক মেয়ে। মোহাম্মদ কাদির পেশায় ছিলেন দিনমজুর। এছাড়াও মাঝে মধ্যে তিনি বিদ্যুৎ দপ্তরের ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক ঠিকাকর্মী হিসাবে কাজ করতেন। জানা গেছে, শনিবার সন্ধ্যায় তার গোটা বাড়িতে শর্ট সার্কিট হয়ে যায়। ওই সময় তিনি বিদ্যুতের একটি তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত যুবকের আত্মীয় পরিজন সহ পাড়া প্রতিবেশীরা জানান, মোহাম্মদ কাদির তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন। তার মৃত্যুতে গোটা পরিবার অথৈ জলে পড়েছে। তাই তারা সরকারি সাহায্য সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছেন। বাড়িতে শর্ট সার্কিট হয়ে সেই মারা যায়। বাড়িটা পুরো কারেন্ট হয়ে গেছিল। তারপরে মারা যাওয়ার পরে আমরা প্রথমত স্বাস্থ্য দপ্তরে প্রথম চিকিৎসাটা করে তখনই বলে দেই সে ডেট হয়েছে। বাড়িতে রোজগারের মতো কেউ নেই। উনি ছিলেন বাবা, বয়স্ক, বয়স 36 বছর, 3টা মেয়ে আছে ওর। এই বাড়িতে রোজগারের মতো কেউ নেই ওর। বাড়ি থেকে তার ফ্যামিলিটা চালাবে। সরকার থেকে হোক, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে হোক, তাকে কিছু সহযোগিতার যেন করে দেওয়া হোক, তার ফ্যামিলিটা যেন চলে। গাছের ডাল বোঝাই পিকআপ ভ্যান উল্টে ঘটল মর্মান্তিক ঘটনা। গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। রবিবার ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার চাঁদপুর অঞ্চলের সিলটানি এলাকায়। জানা গেছে, এদিন দুপুরের দিকে একটি পিকআপ ভ্যানে বেশ কয়েকজন শ্রমিক বড় বড় গাছের মোটা মোটা ডাল কেটে নিয়ে পিকআপ ভ্যানে বোঝাই করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার সময় চাঁদপুর অঞ্চলের সিলটানি এলাকায় কংক্রিট রাস্তা ভেঙে পিকআপ ভ্যান রাস্তার পাশে খাদে উল্টে যায়। ওই সময় এক শ্রমিক পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। জানা গেছে, মৃত শ্রমিকের নাম তাপস মণ্ডল, বাড়ি বামনগোলার পাকুয়াহাটের তিতপুর এলাকায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পরে পিকআপ ভ্যানটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে।
ট্রাক্টরে গাছ ছিল, সকাল থেকে হয়তো কাটাকাটি করছিল, ওভারলোডে গাড়ি আসছিল, আসার এখানে একটা টার্নিং পরে, এখানে যেখানে পিছনে দেখছেন এই টার্নিংয়ের এখানে এসে হয়তো এক স্পিডে ছিল মনে হয়। আর তারপর প্রচুর ওভারলোড, যার জন্য যে কংক্রিটের রাস্তা ভেঙে গিয়ে একটা ধার ভেঙে গিয়ে পাল্টি খেয়ে যায়। আর যে লোকটা মারা গেছে সেটা হয় সম্ভবত হয়তো গাড়ির উপরে ছিল, যার জন্য নিচে ওই চাপা পড়ে মারা যায়, আর বাকি 3 জন ছিল ওরা পালিয়ে যায়।